লোক সাজস করেই মূলত এই নকল চিনি বাজারে সয়লাভ করে দিয়েছেন আপনি। এক বছর না, কয়েক বছর যাবত এই কাজটি করে যাচ্ছেন। আমাদের ধরতে অনেক সময় লেগেছে, কেউ বলে না, এবং ট্রেনিং প্রাপ্ত। কারণ হচ্ছে যে ইনার ঠিকানাও কেউ বলে না, নামও বলে না কোথা থেকে নিয়েছি, দেয় না, এই রিসিটও দেন না এনারা। কি যন্ত্রণা! ইনিও রিসিট দেন না, ইনিও যেমন নেন না, ইনিও যার কাছে সাপ্লাই দেন সেই দোকানগুলোতে রিসিট দেন না। কয়েক বছর লেগেছে আমাদের এটা বের করতে। প্যাকেট নকল করে বাজারে এই নকল চিনি সয়লাভ হয়ে যাচ্ছে এবং দামও বেশি নিচ্ছে। এবং ইনারা এই মূল ইনি হচ্ছে সাপ্লায়ার। দোকানদারকে আমরা দিছি, 2-4টা না, হাজার দোকানে দিয়েছেন। যে নকল এটি আপনি জানতেন, কেন জানতেন? যেহেতু ক্যাশ মেমো দিচ্ছে না, যেহেতু দাম লেখা আছে 170 টাকা, যেহেতু চিনি শিল্প কর্পোরেশন থেকে আপনি চিনি কিনতেন, যেহেতু ওই চিনিতে লেখা ছিল 140 টাকা আর এখানে লেখা আছে 170 টাকা, সেহেতু আপনি জেনে শুনে এই কাজ অপকর্মটি করেছেন। কথা থেকে আমরা বুঝলাম যে ইনি আগে চিনি শিল্প কর্পোরেশন থেকে চিনি কিনতেন, কিনে বিক্রি করতেন, কিন্তু সেখানে লাভের পরিমাণ ছিল কম। কিন্তু এই নকল চিনি বিক্রি করার ফলে তার লাভের পরিমাণটা অনেক বেশি হচ্ছে। যেহেতু নকল, ফলে তারা অনেক দামে, বেশি দামে বিক্রি করতে পারছে। এই সুযোগটা কাজে লাগিয়ে ইনার আরেকটা অপরাধ, সেটি হচ্ছে যিনি ইনার কাছে সরবরাহ দিয়েছেন তার কোনো পাকা ক্যাশ মেমো এনাকে দেননি বা ইনি নেননি। আবার এই প্রতিষ্ঠান যাদের কাছে সাপ্লাই দিচ্ছেন, যে সকল খুচরা ব্যবসায়ীর কাছে, তাদের কাছেও ইনারা কোনো পাকা ক্যাশ মেমো দিচ্ছেন না। অনেক অপরাধ করেছেন আপনি, মানে কৌশল খাটিয়ে। আপনি জানেন যে এমআরপি কত চিনির? 1 কেজি প্যাকেটজাত চিনির এমআরপি কত থাকার কথা? সরকার নির্ধারণ করে দিয়েছে কত টাকা? 140 টাকা সর্বোচ্চ। এমআরপি লেখা থাকবে 140, আপনার এখানে লেখা আছে 170 টাকা, 30 টাকা বেশি লেখা দেওয়া আছে। তার মানে এটা নকল চিনি। এই প্যাকেটটা আপনারা নিজেরা তৈরি করে এই লাল চিনি ঢুকে দিয়ে দেখা যাচ্ছে যে বলছেন বাংলা চিনি শিল্প কর্পোরেশন নাম বিক্রি করে দিয়েছেন। এটা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা কৃত সাধারণ সাথে প্রতারণা করেছেন, নকল চিনি বিক্রি করেছেন। দুইটি অপরাধ আপনি একসাথে করেছেন। আরেকটা অপরাধ করেছেন, এমআরপির চেয়ে বেশি দাম নিয়েছেন এবং জেনে শুনে এটি করেছেন। আপনি কেন? আপনাকে আমি এই জোরে কথা বলতেছি, আপনার সাথে তো এরকম কথা বলার কথা ছিল না। আপনার প্রতি আমার বিরূপ এই কারণে যে যেহেতু আপনি যার কাছ থেকে নিচ্ছেন তার নাম ঠিকানা নেই, উনি ক্যাশ মেমো আপনাকে দিচ্ছে না, তাহলে আপনি কেন নিচ্ছেন? যেহেতু এমআরপির চেয়ে বেশি লেখা থাকছে। আমি কিভাবে চিনবো? না, মার্কেটে আইছি না তো তাই বললাম। মার্কেটে তো আমরা গোটা ঢাকা মহানগরে তছনছ করে ঘুরে বেড়াই। না না, এই কথা আমি কথা বলতেছি। স্যার বলেন, আপনি আপনাকে তো আমি কিভাবে চিনেই বা লাভ কি হবে আপনার? না ঠিক আছে, আপনি তো অপরাধ করেছেন, এটা স্বীকার করেন। প্রতিষ্ঠানের নেই না না না, তাইলে আপনি বাইরে যান। এই যে নকল প্রোডাক্টটা বিক্রি হলো, কয়েকবার চিঠি দিয়েছে আমাদেরকে। কোথা কে চিঠি দিয়েছেন? ওই চিনি ও শিল্প কর্পোরেশনের থেকে আমাদের কাছে ভোক্তা অধিদপ্তরে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে যে তাদের প্যাকেট নকল করে বাজারে এই নকল চিনি সয়লাভ হয়ে যাচ্ছে এবং দামও বেশি নিচ্ছে। এবং ইনারা এই মূল ইনি হচ্ছে সাপ্লায়ার। না স্যার, আপনার কথা আমি যা বলি আপনি হ্যাঁ শুধু না বলেন অথবা হ্যাঁ বলেন, শুধু না বলেন অথবা হ্যাঁ বলেন। আপনি ব্যবসা করেন না, মনে করেন আমি গাড়ি চালাই, তাহলে গাড়ি চালানোর ক্ষেত্রে আমার কি লাগবে যেন? ড্রাইভিং লাইসেন্স লাগবে। এখন যদি বলি আমি গাড়ি চালাই, আমি জানি না যে ড্রাইভিং লাইসেন্স লাগে, এটা অ্যাকসেপ্টেবল হবে? হবে না। তাহলে আমাকে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার আগে যে নেওয়ার এই গাড়ি আছে তার সাথে আলাপ করতে হবে আমার, যে আমি একটা গাড়ি চালাতে চাচ্ছি, তাহলে এই গাড়ি চালাতে হলে আমার কি কি লাগে। উনি তখন বলবেন আমাকে যে আসলে ড্রাইভিং লাইসেন্স লাগে, তাই না? অথবা উনি যদি না জানেন তাহলে অ্যাডভোকেটের কাছে যেতে হবে, যিনি জানেন, ওনার কাছে জানতে হবে যে আসলে আমার গাড়ি চালাতে ড্রাইভিং লাইসেন্স লাগে কিনা, কোথা থেকে দেয়, কিভাবে দেয়, পরীক্ষা দিতে হয়, তাহলে কি ধরনের কোশ্চেন আসে, কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এই বিস্তারিত আমাকে জানতে হবে। লাইসেন্স পাওয়ার পর তারপর আমি শুরু করবো, তাই না? তা আপনি ব্যবসা করেন, জানতে হবে আপনাকে। আপনি জানেন না এই কথা বললে মানতাম, কিন্তু একটু ধৈর্য ধরেন। আপনার কথা আমি মানতাম, কিন্তু এখন মানতে পারছি না এই কারণে যে যেহেতু মনে করেন এই ডাল কোথা থেকে নিয়েছেন? রাজশাহী থেকে আসছে, পাকা রিসিপ্ট দিয়েছে। এই যে মনে করেন এই যে তেল, ঠিক আছে, এই যে তেল নিয়েছেন, কোথা থেকে নিয়েছেন? রিসিপ্ট দিয়েছে, তাকে টেস্ট করা যাবে, তাই না? টেস্ট করা যাবে। ব্যতিক্রম হলো কেন? চিনির ক্ষেত্রে আপনি যখন হয়েছে তখন আমরা শুনতে পারছি, যখন হয়েছে কেন ভাই, যখন আপনি যখন প্রথমে ওপেনিং নিচ্ছেন তখন আপনি রিসিপ্ট নিলেন না কেন?
হ্যাঁ রিসিপ্ট দেয় নাই সে, আর আমারও অপরাধ আমি নিই নাই, এটা কথা ঠিক। যোগ সাজস করেই মূলত এই নকল চিনি বাজারে সয়লাভ করে দিয়েছেন আপনি। যদি যোগ সাজস থাকে তাহলে আমি বেচতাম, আমি ফেরত দিয়ে ভাই দিছি। 1 বছর না, কয়েক বছর যাবত এই কাজটি করে যাচ্ছেন। আমাদের ধরতে অনেক সময় লেগেছে, কেউ বলে না, এবং ট্রেনিং প্রাপ্ত। কারণ হচ্ছে যে এনার ঠিকানাও কেউ বলে না, নামও বলে না কোথা থেকে নিয়েছি, দেয় না, এই রিসিটও দেন না এনারা। কি যন্ত্রণা! ইনিও রিসিপ্ট দেন না, ইনিও যেমন নেন না, ইনিও যার কাছে সাপ্লাই দেন সেই দোকানগুলোতে রিসিপ্ট দেন না। কয়েক বছর লেগেছে আমাদের এটা বের করতে, যে সাপ্লায়ার কে যোগ সাজস করে। দেখেন স্পষ্ট লেখা আছে কি, বাংলাদেশ প্রস্তুতকারক, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান, চিনি শিল্প ভবন 3, দিলকুশা বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা 1000, বাংলাদেশ। ইমেল নাম্বারও একদম তাদের ইমেল, সবকিছু তাদের। প্যাকেটটা নকল করে নকল চিনি বিক্রি করে দিচ্ছেন, একটি অপরাধ। আরেকটি অপরাধ হচ্ছে এমআরপি সর্বোচ্চ লেখা ছিল 140 টাকা, সেখানে 170 টাকা লেগেছেন, তাহলে আরেকটি অপরাধ। রাইট। 3 নাম্বার রসিদও রাখেন নাই, রিসিটও নেই, এই জন্য মালটা ফেরত দিয়ে দিছি। রসিদ দেন নাই, কয়েক বছর অপরাধ করে এখন বলতেছেন অপরাধ স্বীকার করেন। না আমরা তো মালটা নিছি, সে যে অপরাধটা স্বীকার করেন। জি স্যার। কি কি অপরাধ করছেন বলেন? সিম প্যাকেট দিয়া এই সেম প্যাকেট নকল করে। 140 আচ্ছা, আপনি মোহাম্মদ আলী উনি গ্রামের পাশে। আপনি মালিক, এই সামনে আসেন। এটাও কি আতের চিনি, যে লাল চিনি যেটা, সেই চিনি? সেই চিনি রং মিশিয়ে দিতে পারে, সন্দেহ থাকতে পারে, এটা তো আমরা জানছি না। না, আপনি বসেন, যান। উনি কি প্রতিষ্ঠানের মালিক? ইনি হচ্ছে মূল মালিক। আচ্ছা, ওটা সব আর আপনি? একবার বলাই হয়েছে। এই ব্যবসাটা আপনি পরিচালনা করেন, ওনার উপর ছেড়ে দিয়েছেন। যে না উনি আমি আপনি কথা বলবেন না, ওনার সাথে আমরা কথা বলছি। দুইজনে মনে করেন একটু এই অপকর্মটা আপনি করেছেন না ম্যানেজার সাহেবকে দিয়ে করাইছেন? শুনেন স্যার, হচ্ছে কি, না, আগে এটা বলেন, তারপরে অন্য জায়গায় যান। আমি বলি আপনাকে, আপনি যেটা বলছেন ঠিক আছে, কি ঠিক আছে বলেন তো? কি সবই আমি অ্যাকুরেট মাল না। আমরা যে সময় শুনছি যে এটা ভিতরে মনে করেন রেট একটা, মাল আর একটা, কথাটা বুঝছেন, তখনই আমরা ওদেরকে ডেকে ফেরত দিয়ে দিচ্ছি। এটা কত বছর পর দিয়েছেন? কত বছর? না, এই চিনিটা আমরা আসলে বিক্রি করতাম না। করতেন? আমার কাছে অনেক এভিডেন্স আছে। স্যার শুনেন, আমি মতিঝিল থেকে আনতাম, বুঝছেন, ওই সময় আমি বিক্রি করতাম। পরে অনেক কাস্টমার এটা চাহিদা, বুঝছেন, পরে আমরা এখান থেকে নিছি। হ্যাঁ, নেওয়ার পরে যখনই শুনছি এটা ডিস্টার্ব, ওরা ডাইকে আমি বলছি। তাহলে মতিঝিল থেকে নিতেন, তার মানে আপনি সবকিছু জানেন। 1 কেজির বেশি দেয় না স্যার এটা। আপনি সবকিছু জানেন, জেনে শুনেই অপরাধ করেছেন। না, মনে করেন কাস্টমার চাইতেছে, বুঝছেন, পরে আমরা বললাম যে কি ব্যাপার, দেখি একটু যেহেতু চাচ্ছে একটা অল্টারনেটিভ এই ব্যবস্থা করে চিনি নিছেন। এমন কোন দোকান নাই যে নাই। রাইট, আপনি এটা সত্য কথা বলেছেন। হ্যাঁ, আপনি তো সাপ্লায়ার, না বস্তাকে বস্তা আপনি সাপ্লাই দিচ্ছেন প্রত্যেক দোকানে, এবং অনেক তথ্য আমার কাছে আছে। দোকানে তো আছে, এটা তো আমরা জানি। শুনেন, আমরা কিছু মাল আনছি, আনার পরে 2-4টা দোকানদারকে আমরা দিছি। 2-4টা না, হাজার দোকানে দিয়েছেন। না স্যার, আমরা তদন্ত ওরা এখানে বুঝছেন আইসা বিক্রি করে যায়। তাহলে আপনি এই যে শুনেন, নিয়ে আসেন ওনাকে, নিয়ে আসেন, ওনাকে সহ নিয়ে আসবেন। তাহলে এনার নামে আইনগত যে ব্যবস্থা আছে সেটি ব্যবস্থা হবে। আর আপনার অপরাধটা কোথায় বলি? আমাদের অপরাধ হলো আমরা নিয়ে বিক্রি করছি, এটি না, এই যে ওটি যে নকল, এটি আপনি জানতেন। কেন জানতেন? যেহেতু ক্যাশ মেমো দিচ্ছে না, যেহেতু দাম লেখা আছে 170 টাকা, যেহেতু চিনি শিল্প কর্পোরেশন থেকে আপনি চিনি কিনতেন, যেহেতু ওই চিনিতে লেখা ছিল 140 টাকা আর এখানে লেখা আছে 170 টাকা, সেহেতু আপনি জেনে শুনে এই কাজ অপকর্মটি করেছেন। আমরা কিন্তু বেশি বিক্রি করি না, সেটা এখন বললে বিশ্বাসযোগ্য হবে না। আপনি মেমো দেখেন। মেমো দেন না তো, আপনিও মেমো দেন না, আপনিও মেমো নেননি। না, মেমো দিছি, মেমো দেন না। অনেকের জবানবন্দি আমার মোবাইল ফোনে রেকর্ড করা আছে, অনেকের আছে, কাউকে আপনি মেমো দেন না। উনিও দেননি, আপনি দেননি, আপনি কারো কাছে মেমো দেন না, আমরা দেন না। আমার কাছে অনেকের রেকর্ড জবানবন্দি আছে, আপনি শুনতে চান? না, আপনি যেটা বলেন এটাই ঠিক আছে, কারণ হলো আপনি কোরবান ছাড়া কথা বলেন। বলি না, এই যে আমার কাছে লিখিত আছে। না, ঠিক আছে, লিখিত আছে। এই নাম না বলি, উনি আবার অন্যান্য মাল সাপ্লাই বন্ধ করে না দিবেন। স্যার, ওরকম কোনো ব্যাপার না। বুঝেছেন? জি, হ্যাঁ, জি জি, অনেক আছে, একটা না। হইতে পারে, আপনি যেটা বলছেন ভুল না। তাহলে এখন থেকে কি করবেন বলেন? আমরা মেমো ছাড়া বিক্রি করি না। এটা দেখার চিনার উপায় দুইটি। নাম্বার 1, দাম। বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের প্যাকেট যদি বাজারে পান, তাহলে দেখবেন যে লেখা আছে 140 টাকা এমআরপি।
কিন্তু এনারা লিখছেন 170 টাকা। প্রথম কথা এটি, চিনি শিল্প কর্পোরেশন 140-এর বেশি কখনো ভুল করেও লিখবেন না। এনারা যখন লিখছেন বেশি তখন বোঝা যাবে যে এটা আসলে তাদের নয়। এবং এটা গুণগত মান নিয়েও তো আমাদের মান নিয়েও সমস্যা আছে। সন্দেহ থাকতে পারে। অনেক সময় সাদা চিনিকে রং মিশিয়ে লাল করে। চিনির ব্যাপারে হয়েছে কি, আমরা আগে মতিঝিল থেকে নিয়ে আসতাম, বুঝছেন, মতিঝিল থেকে আনতাম 138 চিনি শিল্প কর্পোরেশন থেকে লাভ কম হতো, 40 টাকা আমরা বিক্রি করতাম, বুঝছেন। মাঝখানে যখন পাওয়া যায় না, 1 কেজির বেশি দেয় না, তখন অনেক চাহিদা কাস্টমার বলে লাল চিনি নাই। তা আমরা বললাম সবাই যখন বিক্রি করতেছে দেখি আমরা কয়টা মাল রাখি। হ্যাঁ, এইভাবে যে অভিযান, এটার ব্যাপার আমরা জানি না। অভিযান যে মালের হয় ওই মাল আমরা উঠে রাজি না দোকানে, কেন ইয়া দিব। হ্যাঁ, বুঝছেন, এই হলো ব্যাপার। পরে জানার পরে আমরা ওদেরকে ডেকে আমরা বলছি সমস্যা আছে, আপনি এই মালটা ফেরত নিন। কত বছর ধরে এই চিনি বিক্রি করেছেন? আমরা না, এই রোজার মাসে রাখছি। এর আগে কিন্তু আমরা এই চিনিটা ওইখান থেকে নিয়ে আসে বিক্রি করতাম, কিন্তু এখন পাওয়া যায় না, 1 কেজির বেশি দেয়। তাহলে অপরাধ স্বীকার করেন যে আমরা এখন তো হয়ে গেছে, এখন তো করার কিছু না। হয়ে গেছে নয়, করেছেন। আচ্ছা স্যার, করেছি। কেন করেছেন? যেহেতু রিসিপ্ট নেননি, তার মানে হচ্ছে আপনি ইচ্ছাকৃতভাবে করেছেন। রিসিপ্ট আমরা না নিয়ে অনেক বড় ভুল করছি, এই জন্য আমরা ওদেরকে ডাইকা আমি বলছি এখনই সরাব। হ্যাঁ, আচ্ছা, এখন আইনে যেটি বলা হয়েছে যে কয়েক ধারায় অপরাধ আপনি করেছেন। জি স্যার। একটি হচ্ছে 44 ধারা মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণ সাথে মানে আসল চিনি বলে বিক্রি করতেছে নকল চিনি। তাহলে 50 ধারায় বলা হয়েছে আর কি অপরাধ, যে নকল চিনি বিক্রি করার অপরাধ। মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতার সাধারণ সাথে প্রতারণা করেছেন, এটি একটি অপরাধ। এমআরপি ছিল 140 টাকা, আপনি 170 টাকায় লিখে দিয়েছেন এখানে, এটি আরেকটি অপরাধ। ক্যাশ মেমো নেননি এবং ক্যাশ মেমো দেননি, আপনি তো সহযোগিতা করছেন এই অপকর্মে। আপনি ক্যাশ মেমো নেননি, আবার বিক্রির সময় ক্যাশ মেমো দিচ্ছেন না, এটি আরেকটি অপরাধ 45 ধারায়। স্যার আমরা ক্যাশ মেমো দিয়েছি স্যার, এখন ওরা দেননি। আমার কাছে জবানবন্দি দিয়েছে, তার ক্যাশ মেমো দেয় না। বলছে স্যার, কিন্তু আমরা শত দোকানে এরকম ঘটনা ঘটেছে এবং এই চিনিটা সয়লাভ হয়ে গেছে। আপনাকে শুনেন, একটি শর্তে আমরা জরিমানাটা কমিয়ে দিব, যদি আপনি আমাদের সাথে এই এগ্রিমেন্ট দেন আমাদের কাছে যে এই প্রতিষ্ঠানকে আপনি ধরিয়ে দিবেন, দিতে আমাদেরকে সহযোগিতা করবেন। অবশ্যই যারা প্রস্তুত করছেন, প্যাকিং করছেন, তাদেরকে যদি আমাদেরকে ধরিয়ে দিতে সহযোগিতা করেন, সেক্ষেত্রে আমরা আপনার জরিমানাটা একটু কম করে দিতে পারি। লিখিত দিতে হবে। আপনি লেখা শুরু করেন আপনার প্যাডে। আচ্ছা, আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। টাকা পরিশোধ করেন আর কমিটমেন্টটা দেন। চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের মহাপরিচালক মহোদয় বরাবর বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে তাদের চিনি প্যাকেট, যেমন এই যে প্যাকেটটা সেম প্যাকেট, এইরকমই প্যাকেট বাংলাদেশ চিনি ও শিল্প কর্পোরেশনের, এই প্যাকেটটা নকল করে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে এই চিনি, লাল চিনি ছেড়ে দিয়েছে এবং এমআরপি ছিল হচ্ছে 140 টাকা সরকার নির্ধারণ করা, কিন্তু এই চিনির প্যাকেটে এমআরপি লেখা আছে 170 টাকা, 30 টাকা করে বেশি নিচ্ছে। এবং এই লাল চিনির একটা আলাদা চাহিদা রয়েছে, সাদা চিনির চেয়ে লাল চিনি একটু গুণগত মান ভালো, এটি সবাই বিশ্বাস করেন, এই কারণে লাল চিনি সবাই কিনতে চান। আর এই সুযোগটাই মূলত ইনারা কাজে লাগিয়েছেন, একদম জেনে শুনে, এটি অজানা নয়। কারণ ইনার কথা থেকে আমরা বুঝলাম যে ইনি আগে চিনি শিল্প কর্পোরেশন থেকে চিনি কিনতেন, কিনে বিক্রি করতেন, কিন্তু সেখানে লাভের পরিমাণ ছিল কম। কিন্তু এই নকল চিনি বিক্রি করার ফলে তার লাভের পরিমাণটা অনেক বেশি হচ্ছে, যেহেতু নকল, ফলে তারা অনেক দামে, বেশি দামে বিক্রি করতে পারছে। এই সুযোগটা কাজে লাগিয়ে ইনার আরেকটা অপরাধ, সেটি হচ্ছে যিনি ইনার কাছে সরবরাহ দিয়েছেন তার কোনো পাকা ক্যাশ মেমো এনাকে দেননি বা ইনি নেননি। আবার এই প্রতিষ্ঠান যাদের কাছে সাপ্লাই দিচ্ছেন, যে সকল খুচরা ব্যবসায়ীর কাছে, তাদের কাছেও এনারা কোনো পাকা ক্যাশ মেমো দিচ্ছেন না। এটি অনেক দিন যাবত আমরা অনুসন্ধান করছি, অবশেষে একজনকে আমরা ধরলাম, যিনি অনেক বছর যাবত এই ব্যবসাটা করে যাচ্ছেন। যেখানে যেমনটি পাচ্ছেন সেখানে ওনারা এই সাপ্লাই গুলো দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এরকম এলাকা ভিত্তিক কিছু এজেন্ট আছে, যেমন এই মোহাম্মদপুর গোটা এলাকায় ইনি সাপ্লাই দিচ্ছেন। টাউন হল মার্কেটে যাবেন, দেখবে এই চিনি পাওয়া যাচ্ছে, কিন্তু ঠিকানা বলতে চান না, খালি বলেন যে দেওয়া যায়, কে দেওয়া যায় এই তথ্য ওনারা জানাতে চান না। তাদেরকে আমরা নমিনাল একটা জরিমানা করে বলি যে তথ্য দিবেন, কিন্তু তারা তথ্য অ্যাকচুয়ালি আমাদেরকে দেয় না। কিন্তু অবশেষে একজন ভদ্রলোক, যিনি আসলে ভদ্রলোক, এক কথাই বলে দিয়েছেন যে এই ইনার কাছ থেকে নিয়েছেন,
বস্তাকে বস্তা উনি সাপ্লাই দেন। স্যার কিছুদিন আগে হয়তো কার্যক্রমে অভিযান পরিচালনা করা হয়েছিল, তার প্রেক্ষিতে তো এখন পর্যন্ত সংশোধন হয়নি। না, সেটা এই চিনি বিষয়ে অভিযান ছিল না, সেটা অন্য ইস্যুতে ছিল। চিনি যে নকল চিনি উনি সাপ্লাই দেন সেটি আমাদের নলেজের বাইরে ছিল। অবশেষে এটি উনি আজকে সত্য কথাও বললেন যে যার কাছে কিনেন উনিও এই ক্যাশ মেমো দেন না, ইনিও ক্যাশ মেমো দেন না, নকল চিনি উনি জেনে শুনেই বিক্রি তাহলে কি করেছেন। এইভাবে কি বন্ধ করা যাবে মনে হয়? এখন এই যে আমি তথ্য চাচ্ছি আপনাদের মাধ্যমে, আমি সকল দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাবো যে এই যে নকল চিনি, শুধু নকল চিনি না, যে কোনো নকল প্রোডাক্ট যেখানে তৈরি হচ্ছে আমাদের একটা হটলাইন নাম্বার রয়েছে 1611, অথবা আমাদের ইমেল নাম্বার রয়েছে, আমাদের মোবাইল ফোন নাম্বার রয়েছে www.dncrp.com। এখানে ওয়েবসাইটে ঢুকলে আমাদের অনেক সবার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আছে। এই নাম্বারগুলো তে ফোন দিয়ে আমাদের তথ্য দিয়ে হেল্প করলে আমরা এই নকল প্রতিরোধে কার্যকর ভূমিকা নিতে পারবো। আখের চিনি নাকি এখানে কোনো রং টং মিশানো হয়েছে? আমাদের কাছে যে তথ্য সেটি হচ্ছে যে সাদা চিনিতেই রং মিশিয়ে একটু লাল করা হয়, যেহেতু লাল চিনির চাহিদা বেশি, এই চিনিটাই প্যাকিং করে নকল প্যাকেটে ভর্তি করে এই বাজারজাত করা হয়। আপনাকে আরেকটি কথা বলে রাখি, মিরপুর এলাকায় এক ভদ্রলোক আমি তো বলতে পারছি না তাকে, অভদ্র ব্যবসায়ী এইরকম কাজ দোকানে বসে থেকে করতেছিলেন। হাতে নাতে একবার ধরলাম, ধরে জিজ্ঞেস করলাম প্যাকেট কোথায় পেয়েছেন, প্যাকেট পেয়েছেন কোথায়, চকবাজার থেকে কিনে নিয়ে আসছেন। তার কাছে অ্যাড্রেস নিয়ে চকবাজারে অভিযান করলাম। ওখানে যাওয়ার পর দেখলাম যে সত্যি একটা দোকানে শুধু নকল প্যাকেট বিক্রি করা হয়। ওর কাজ হচ্ছে নকল প্যাকেট। আপনি পৃথিবীর যে কোনো প্রোডাক্টের নকল প্যাকেট তার কাছে পাওয়া যায়। সেই প্রতিষ্ঠানে 2 লাখ জরিমানা এবং স্থায়ীভাবে বন্ধ সিলগালা করে দিলাম আমরা। এইরকমভাবে এই নকল প্রোডাক্টের সরাসরি যে রয়েছে সেটি প্রতিরোধের জন্য সম্মানিত ভোক্তাদেরও কার্যকরী ভূমিকা নিতে হবে। আইনে কি শাস্তি আছে? আইনে বলা হয়েছে যে 2 লক্ষ টাকা অর্থদণ্ড, 2 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা 3 বছরের কারাদণ্ড অথবা অভয়দণ্ড হতে পারে। যিনি প্রস্তুত করেছেন, যিনি সহযোগিতা করেছেন, এই জন্য এনাকে আমরা জাস্ট সতর্কতামূলক এটি কমিয়ে দিলাম। কিন্তু যিনি প্রস্তুত করেছেন ওনাকে আমরা এই 2 লক্ষ টাকা অর্থদণ্ড বা 3 বছর কারাদণ্ড এটা না, এনার নামে আমরা রেগুলার মামলা দায়ের করবো যেন অভয়দণ্ডই হয়ে যায়। আমরা চেষ্টা করছি এই উদ্ঘাটন করার জন্য মূল হতাকে, রাইট।